চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন কিন্তু আমি ভিডিও আনতে পারিনি, ভিডিওর সময় লাস্ট ভিডিও এসেছিল, বাকি আমি একটা পোস্ট করেছিলাম যে অনেকদিন ছিলাম তার জন্য ভিডিও দিতে পারি। তো যাই হোক, পড়াশোনা কাটিয়ে তোমাদের জন্য চলে এসেছি একটা নতুন উদ্দেশ্য ব্লগ নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন ডানকুনি চত্বরে। আমার পাশে তোমরা যে গাড়িটা দেখতে পাচ্ছ, হয়তো এতক্ষণে ক্যাপশন দেখে বা থাম্বনেলে বুঝিয়ে গেছি। আমার গাড়িটা দাঁড়িয়ে ছিল যে রায়পুর ব্র্যান্ড নিউ Volvo 960 SLX full sleeper with fire toilet and TV. এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট SLX sleeper fire toilet and TV এর আগে কিন্তু গাড়ি আসেনি। এই গাড়ি আজকে আমি একটা ডিটেল কভারেজ ভিডিও করবো, সব আউটসাইড ইনসাইড সব তোমাদের ভালো করে দেখাবো আর তথ্য দেবো। আর গাড়ি কিন্তু অনেক চেঞ্জেস করেছে Volvo, ইনক্রিমেন্টাল চেঞ্জেস, মেজর চেঞ্জেস থাকতে রয়েছে গাড়িতে। রিডিফাইন ইন্টেরিয়র তো রয়েছে অবশ্যই, তোমরা তো অনেক ছোটোখাটো ভিডিও দেখেছো। তোমরা আজকে তোমাদের কিন্তু ভালো করে একটা এর ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি। তোমরা জানো অনেক ভিডিও করেছি র্যাপিডোর অনেক ওরা জার্নিও করেছি। তো আমার কাছের এক কোম্পানি দিক থেকে আমি র্যাপিডোর ভিডিও করছি, আর আবারও চলে এসেছি র্যাপিডোর গাড়ি ভিডিও করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা শুরু আগে তোমাদের বলে রাখবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিডিওটা অবশ্যই করে দেবে। আমরা 5000-এর খুব কাছাকাছি প্রায় হয়েছে, তো চট্টগ্রামে সেটা কিন্তু গোলটা কমপ্লিট করে দাও। বেশি কথা বাড়াবো না, চলো। আর গাড়িতে কিন্তু আরও জিনিস রয়েছে, যেমন গাড়ি এখানে কিন্তু রয়েছে বায়ো টয়লেট। বায়ো টয়লেটে কিন্তু রয়েছে ট্রিপল এক্সস্ট সিস্টেম, যেটা ইন্ডিয়াতে প্রথম কোনো এর আগে ভলভোতে আনা হয়নি। তার একটা মডিফাই করে বেসিক্যালি নিয়ে এসছে। চলো, আর বেশি কথা বাড়াবো না, অনেক কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখানো হয়েছে, বলার আছে। সবই এখন ইন্টারনেটের মধ্যে থেকে তোমরা পরিস্থিতি করে তোমাদের একটা একটা করে জিনিস দেখাবো আর তোমাদের এক্সপ্লেন করবো। চলো এবার গাড়িটার এক্সটিরিয়ার কভারেজটা তোমাদের দেখানো। তো চলো তোমাদের এক্সটিরিয়ারটা দেখাই। তো প্রথমেই তোমাদের যদি এক্সটিরিয়ারে আমি দেখিয়ে দিই, তো মোটামুটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম ফলো করা হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু এলইডি বোর্ড যেটা রয়েছে সেটা কিন্তু ভেতর থেকে কভার করা হয়েছে এখন। তো এলইডি বোর্ডটা একটা নতুন ধরনের, তো বাইরে থেকে তোমরা কোনো মেজর তেমন ডিফারেন্স বুঝতে পারবে না। আর এলইডি বোর্ডটার সাইজটা একটু ছোটো লাগছে, তো রাতের বেলাটা ভালো বুঝতে পারবো যে কেমন দেওয়া হয়েছে ভলভোর তরফ থেকে। আর আমি তোমাদের যদি ফ্রন্টে ফেস দেখাই, তো হেডলাইট সামনে সেমই রয়েছে, সব কিছু সেম রয়েছে, রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং রয়েছে। তার সাথে কিন্তু এখানে যে জিনিসটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ভলভোর নতুন লোগো। দেখতে পাচ্ছ লোগোটা অনেকটাই বড় করা হয়েছে আর চেঞ্জ করা হয়েছে। আগে মাঝখান দিয়ে অ্যারোটা যেত, তার মধ্যে ভলভো লেখা থাকতো, এখন তো পুরোটা ভেতরে ব্ল্যাক হয়ে গেছে আর এখানে ভলভোর ব্র্যান্ডিং রয়েছে। আর তোমাদের যেটা বললাম রায়পুর ক্রুজার লেখা রয়েছে, তার সাথে উপরেও রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং রয়েছে। তো এই হচ্ছে ফেসে মেজর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, তবে বডিতে এক্সটেরিয়র চেঞ্জ রয়েছে আর অনেক কিছুই। তো চলো তোমাদের তো সেগুলো তো নিশ্চয়ই দেখাবো। তার সাথে আমি যদি এখানে দেখিয়ে দিই কী কী লেখা রয়েছে, ভলভো ট্রেন্ড ক্যাপ্টেন, সিসিটিভি অনবোর্ড, জিপিএস ট্র্যাকিং, স্লিপার সিট, ব্ল্যাঙ্কেটস, রিফ্রেশমেন্টস, ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, এলইডি টিভি, বায়ো টয়লেট। তো এত কিছু ফিচার্স কিন্তু তোমরা এই গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছ। তার সাথে রয়েছে রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং, এখানে লেখা রয়েছে বিজনেস ক্লাস। আর এখানে ফোন নম্বর মেনশন রয়েছে 907353514511 তো তোমরা এই নাম্বার নোট করে নিতে পারো, এগুলো হেল্পলাইন নাম্বার, এখানে চাইলে তোমরা বুক করতে পারো। তার সাথে রায়পুর ক্রুজারের ওয়েবসাইট মেনশন রয়েছে, ইমেল মেনশন রয়েছে, ওয়েবসাইট রয়েছে www.raipurcruiser.com আর মেল রয়েছে info@raipurcruiser.com। এগুলো তোমরা ইনফরমেশন ছোটোখাটো তোমরা দেখে নিতে পারো, তোমাদের কাজে লাগতে পারে। এবার তোমাদের ভালো করে কিন্তু বডিটা দেখাই, বডিতে কিন্তু বেশ কিছু দেখানো তোমাদের রয়েছে। আর তার সাথে হ্যাঁ, এখানে যে কী রয়েছে ফিচার্স মেনশন রয়েছে, তার নিচে কিন্তু ভলভোর ব্র্যান্ডিং রয়েছে একটা। তো তোমাদের যদি এখন মেজর ডিজাইন চেঞ্জের যে কথাটা বলছিলাম, তো সেটা যে তোমরা উইন্ডো প্যাটার্নটা ফলো করো। উইন্ডো প্যাটার্নটা এখন দেখো, ডিজাইনটা কিন্তু শেপটা চেঞ্জ করা হয়েছে। আগে কিন্তু নর্মাল উইন্ডো ছিল, এখন কিন্তু ডিজাইনটা অন্যরকম দিয়েছে। তার সাথে আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু লাইটস রয়েছে। তো ইয়েলো কালারের লাইট কিন্তু জ্বলে রাত্রিবেলা। তো আমি একটা দুটো ছোটো শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো তোমরা সেগুলো দেখে থাকলে বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। তো উইন্ডোর মধ্যে কিন্তু লাইটসও তোমরা পেয়ে যাবে, লাইটগুলো কিন্তু সবসময় জ্বলে রাত্রিবেলা বিশেষ করে, খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে পার্টিকুলারলি। আর রায়পুর ক্রুজার এখানে ব্র্যান্ডিং রয়েছে, 5 স্টার মেনশন রয়েছে। তাছাড়া রায়পুর ক্রুজারের টিপিক্যাল লিভারি সবকটা গাড়ি এখানে দেখতে পাচ্ছ। আরও কিন্তু সিটার বায়ো টয়লেট গাড়ি রয়েছে আর ফার্স্ট স্লিপার গাড়িগুলো রয়েছে। তো এগুলো সেম লিভারি কিন্তু কন্টিনিউ করা হয়েছে। তবে হ্যাঁ, মেনশন যেটা তোমাদের বলছি পার্টিকুলারলি এই উইন্ডো স্ট্রাকচারগুলো দেখো, এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে রয়ে পড়ছে রায়পুর ক্রুজারের
ব্র্যান্ডিং রয়েছে, এখানে লোগো রয়েছে প্রেস্টিজিয়াস সুপার লাক্সারিয়াস কোচেস। তার সাথে কিন্তু টপে লেখা রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600 SLX উইথ বায়ো টয়লেট। হ্যাঁ, এটা ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600 SLX উইথ বায়ো টয়লেট অ্যান্ড টিভি। এর আগে কিন্তু ইন্ডিয়াতে এখনও কারোর এটা আসেনি। এবার তোমরা অনেকে বলবে যে পুঞ্চি তো এসেছে বায়ো টয়লেট গাড়ি দাদা। তো হ্যাঁ, পুঞ্চি বায়ো টয়লেট গাড়ি অবশ্যই এসছে, কিন্তু সেগুলোতে কিন্তু টিভি নেই। তোমরা ইন্টেরিয়র সেগুলো চেক করে নিতে পারো, অনেক জায়গায় তোমরা নেটে পেয়ে যাবে, ভিডিও ইউটিউবেও পেয়ে যাবে। তো সেই গাড়িগুলো কিন্তু টিভি পাবে না, অনলি বায়ো টয়লেট। আবার অনেক গাড়িতে শুধু টিভি রয়েছে, বায়ো টয়লেট নেই। তো রায়পুর ক্রুজার কিন্তু দুটো একসাথে এনেছে, তাই ইন্ডিয়াস ফার্স্ট অবশ্যই বলা যেতে পারে। রায়পুর ক্রুজার কিন্তু সবসময় ইউনিক কাজকর্ম করছে, আমরা দেখছি। তো এবারও কিন্তু এই ইউনিক জিনিসটাই আনেছে। তার সাথে তোমাদের যদি পেছন দিকটা দেখিয়ে দিই, রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং রয়েছে, রায়পুর গ্রুপ অফ কোম্পানি মেনশন রয়েছে। এখানেও কিন্তু হেল্পলাইন নম্বর লেখা রয়েছে, আর এখানে কিন্তু 9600 SLX V8R এই দুটো কিন্তু মেনশন করা রয়েছে। আর তার সাথে মাঝখানে তোমরা দেখো ভলভোর কিন্তু বড় করে ব্র্যান্ডিং করা হয়েছে, এবার কিন্তু পেছনে লোগো দেয়নি, বড় করে ভলভো লিখেছে। তো ভলভোর যে গাড়িগুলো ফোর হুইলার পাওয়া যায়, তো সেখানে কিন্তু এরকম ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ফলো হয়। সামনে যেমন নতুন লোগোটা তোমাদের দেখালাম, ওরকম লোগো থাকে, আর পেছনে কিন্তু বড় করে ভলভো লেখা থাকে। আর যাই হোক, এমনি কোনো মেজর ডিজাইন চেঞ্জ ব্যাক সাইডে নেই। এই একটা দুটো ইনক্রিমেন্টাল চেঞ্জেস, ওভারঅল কিন্তু তোমরা এক্সটেরিয়র পেয়ে যাচ্ছ। ইন্টেরিয়রে অনেক চেঞ্জেস রয়েছে অবশ্যই, সেটা তোমাদের ভালো করে আমি ভিডিও দেখাবো। গাড়িগুলো নম্বর দেখো, 19T 9700 9600। এই গাড়িটা তো একবারে মডেলের সাথে ম্যাচ করে গেছে, একদম পারফেক্ট কম্বিনেশন। পেছনে কিন্তু দেখছো দুটো করে CCTV ক্যামেরাও রয়েছে, পার্কিং পারপাসের জন্য এগুলো কাজে লাগে। তো ওভারঅল এই ছিল এক্সটেরিয়রের গল্প। আশা করছি তোমাদের এক্সপ্লেন করতে পেরেছি ভালো করে। তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়া, তোমাদের ভালো করে ইনফর্ম করার। আর তাছাড়া রায়পুর ক্রুজারে তোমরা কিন্তু অ্যাপও ডাউনলোড করে নিতে পারবে, ওয়েব ডিসপ্লে পেয়ে যাচ্ছ, ওখান থেকেও বুক করে নিতে পারবে। তো অনেক কিছু ফেসিলিটিস কিন্তু রায়পুর ক্রুজার প্রোভাইড করছে। আর তার সাথে কিন্তু গাড়িতে কিন্তু স্ন্যাক বক্স তো থাকছেই, অবশ্যই তোমরা পেয়ে যাবে। সাথে আরও অনেক কিছু কিন্তু ফিচার্স এবং অ্যাক্সেসরিজ তোমরা কিন্তু গাড়িতে পেয়ে যাবে। তো ওভারঅল তোমাদের জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই গাড়ির সাথে ভালো হতে চলেছে। এবার চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই, যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো। চলো তোমাদের ওই ইন্টেরিয়রটা দেখাই। প্রথমেই তোমরা সিঁড়িতে দেখো স্ট্রিপ আপ লাইটস দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে তোমাদের কেবিনটা দেখাই ওয়াইড অ্যাঙ্গেলে। তো কেবিনটা কিন্তু আমি যা শুনলাম আরও বেশি স্পেশিয়াস করা হয়েছে, বড় করা হয়েছে। কিছু কিছু ছোটো ছোটো ডিফারেন্স তো রয়েছে অবশ্যই, যেমন এখানে লক সিস্টেমে একটা ক্যাবিনেট টাইপ দেওয়া হয়েছে স্টাফদের জন্য। ডকুমেন্ট বক্সটাও শুনলাম বড় করা হয়েছে। ইমার্জেন্সি মেডিকেল কিট রয়েছে ক্যাপ্টেন সিটের পেছনে, ক্যাপ্টেন সিটটা আমার একটু বড় বড় লাগছে। তো কিছু কিছু ইনক্রিমেন্টাল চেঞ্জেস হয়েছে কেবিনের মধ্যেও। আর কেবিনটা কিন্তু পুরো ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশের মধ্যে করা হয়েছে তার রায়পুর ক্রুজারের তরফ থেকে। তো দেখতে কিন্তু বেশ ভাষা লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সুইচেস মোটামুটি সবই কিন্তু কমন রয়েছে যেমন ছিল আগে, কিছু কিছু ডিজাইন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। তো এই ছিল কেবিনে মোটামুটি দেখানো। এবার তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। ইন্টেরিয়রে তো বহুত চেঞ্জেস রয়েছে, আমি নিজে শুনে নিজেও অবাক হয়েছি, আর নিজেরও আমার গুলিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা বলবো। প্রথমেই তোমাদের দেখাই গাড়ির ব্যাকরেস্ট। গাড়ির ব্যাকরেস্টটা তোমরা দেখো, এখন কিন্তু কন্টিনিউয়াস একটা এন্ড টু এন্ড ব্যাকরেস্ট দেওয়া হয়েছে। আগে যেমন ছিল ইন্ডিভিজুয়াল একটা ব্যাকরেস্ট থাকতো ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য, এখন কিন্তু একটা কন্টিনিউয়াস ব্যাকরেস্ট দেওয়া হয়েছে। তো এটা একদিকে ভালো বেশ। তার সাথে এখানে ভলভো ব্র্যান্ডিংয়ের হেডফোনস থাকছে। এইখানে কিন্তু টিভি রিমোট রয়েছে, এখানে কিন্তু একটা ল্যাপটপের চার্জিং পয়েন্ট রয়েছে। তার সাথে আমি যদি এখানে দেখাই, রিডিং লাইটসগুলো দেখো চেঞ্জ করা হয়েছে, বাটনসগুলোও চেঞ্জ করা হয়েছে, এসি ভেন্টগুলো তো নর্মালি রয়েছে। তার সাথে তোমরা কিন্তু কেবিনের কার্টেন্স পেয়ে যাচ্ছ রেড কালারে। আর রায়পুর ক্রুজার কিন্তু হেলথ অ্যান্ড হাইজিনের দিক থেকে খুব মানে এগিয়ে আছে বলতে গেলে অনেক কপারেটারের থেকে। তোমরা সিল ব্ল্যাঙ্কেটস পেয়ে যাচ্ছ, রায়পুর ক্রুজার ব্র্যান্ডিং করা, নেভি ব্লু ডিপ ব্লু টাইপের কালার, নেভি ব্লুই বলা যেতে পারে। বেডশিটগুলো দেখো খুব সুন্দর, খুব প্রিমিয়াম প্রোভাইড করা হয়েছে। পিলোজেও কিন্তু সুন্দর কভার পরানো হয়েছে।
তো রায়পুর ক্রুজার এগুলো কিন্তু বেশ ভালো মেনটেন করছে। তার সাথে কিন্তু ল্যাপটপ চার্জিং পোর্টের সাথে কিন্তু এমনি তুমি টাইপ সি চার্জিং পোর্টও পেয়ে যাচ্ছ। এখানে সুইচ রয়েছে, আর তার সাথে কিন্তু এখানে রয়েছে টিভি। এবার টিভিটা কিন্তু নর্মাল নয়, টিভির মধ্যে মানে বিশেষত্ব রয়েছে। টিভির পেছনের স্পেসটা আমি একটা লোয়ার বারটা দেখাই, দেখো বটল হোল্ডার রয়েছে, এখানে কিন্তু জিনিসপত্র রাখার একটা জায়গা করা হয়েছে। তো 2-in-1 মাল্টিপারপাস বলা যেতে পারে। টিভির সাথে কিন্তু তোমরা পেছনে জিনিসপত্র তার সাথে ওয়াটার বটল রাখতে পারো, তো মাল্টিপারপাস করা হয়েছে এটাকে। তার সাথে আমি যদি তোমাদের এখানে দেখাই, এই জায়গাটা কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে, এটা স্টাফ কন্ট্রোল, তবে বিভিন্ন কালারের লাইট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেটা কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে, বিশেষ করে রাত্রির বেলা। এখন তো এত দিনের বেলায় বোঝা যাচ্ছে না। ছোট ছোট ডিফারেন্স কিন্তু অনেক কিছু ভলভো SLX এর মধ্যে দিয়েছে। তোমাদের রিমোটটা একবার দেখাই টিভির। টিভি রিমোটটাও তোমরা দেখছো চেঞ্জ হয়ে গেছে, হেডফোনটাও ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে। আর এটা ডাবল বেড, এটা সিঙ্গেল বেড। তোমার লোয়ার বার্থটাও এক ঝলকে দেখিয়ে দিই। লোয়ার বার্থটাও কাইন্ড অফ সেম। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই বসে, সেটা দেখো লোয়ার বার্থের সিটের তলায় কিন্তু এরকম স্পেস করা হয়েছে এবার জুতো রাখার জন্য, বলতে গেলে শু র্যাক এটা। তো তোমরা কিন্তু এখানে জুতো খুব ভালো করে রাখতে পারবে। আগের গাড়িতে কিন্তু একটা প্রবলেম ছিল জুতো রাখার, মানে কে কোথায় জুতো রাখবে সেটা ধাক্কা খেয়ে খেয়ে এদিক ওদিক চলে যেত। তার সাথে আমি আরেকটু ডিজাইন ল্যাঙ্গুয়েজ যদি দেখাই, এখানে দেখো ভলভোর কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে, শাইনি প্লেট দেওয়া হয়েছে। এটা সিট নাম্বারগুলো যেটা ছিল সেটা আগে একটা লম্বা প্লেট মতো থাকতো, এখানে লেখা থাকতো পার্টিকুলারলি, এখন সিটের সাইডে করে দিয়েছে। তো এখানে কিন্তু তার মতো লাইট জ্বলছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর তার সাথে কিন্তু হলুদ রঙের কিন্তু একটা কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে গাড়ির ভেতরে। তো ছোট ছোট অনেক কিছু কিন্তু চেঞ্জেস করেছে ভলভো, মানতে হবে। তার সাথে তোমাদের যদি একদম পেছনটা একসাথে দেখাই, তো এরকম। তো তোমাদের পার্টিকুলারলি কোন জিনিসটা বেটার লাগলো এখানে কেন দেখো, একটা পেছনে একটু অন্ধকার আছে, তো এখানে দেখো অ্যাম্বিয়েন্ট লাইটিংটা দেখো চেঞ্জ হচ্ছে। তো তোমরা এখানে একটু বুঝতে পারবে যে আমি কী জিনিসটা বলতে চাইছিলাম। তো অনেক কিছু কিন্তু আই ক্যাচিং, অনেক কিছু কিন্তু ইনক্রিমেন্টাল আপডেটস করা হয়েছে ভলভোর মধ্যে 9600S এর তুলনায় 9600SLX এর। আর এই গাড়িতে কিন্তু থাকছে বায়ো টয়লেট পরিষেবা। বায়ো টয়লেট কিন্তু তোমরা রায়পুর ক্রুজারে দেখো, এই যে সিটার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু বাঁদিকে ছিল বায়ো টয়লেট। আর কিন্তু এই গাড়ির এই SLX গাড়িতে কিন্তু বায়ো টয়লেটটা দেওয়া হয়েছে গাড়ির ডান দিকে। তার সাথে কিন্তু একটা ইমার্জেন্সি এক্সিটও রয়েছে। চলো তোমাদের এবার বায়ো টয়লেটটা দেখাবো ভালো করে, কী কী স্পেসিফিকেশানস রয়েছে। আশা করছি তোমাদের ইন্টেরিয়র ব্যাপারে সব ডিটেলস বলতে পেরেছি, দেখাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আরেকবার একটু ঘুরিয়ে রাউন্ড দিয়ে দিচ্ছি লোয়ার বার্থগুলো। আর আমি শুনলাম সাসপেনশন আপগ্রেড করা হয়েছে, তো আমি সেটা শিওর নই, আমি কোনো অফিসিয়াল কনফার্মেশন দেখিনি। তবে হ্যাঁ, ডিজাইন ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ হয়েছে, ইনক্রিমেন্টাল আপডেটস হয়েছে, এটা বারবার বলছি। কিন্তু টেকনিক্যাল কোনো স্পেসিফিকেশান আপগ্রেড করেছে কিনা ভলভো সেটার ব্যাপারে ইনফরমেশান এখনও পাইনি। মোরালেস টেকনিক্যাল স্পেসিফিকেশানস বা পাওয়ার সংক্রান্ত জিনিসপত্র কিন্তু মোটামুটি সেমই রেখেছে ভলভো। জাস্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ একটা আপগ্রেডেশন মডেল কিন্তু ভলভো এটা বের করেছে। কমফোর্টের দিক থেকে এটা অনেক ভালো, অনেক বেটার হতে চলেছে, আর লোকেদের পছন্দ হবে এইটুকুনি আমার গ্যারেন্টি। চলো তোমাদের এবার রায়পুর ক্রুজারের বায়ো টয়লেটটা দেখাই। এখানে কিন্তু এবার ডোর চ্যানেল দেওয়া হয়েছে, আর টয়লেটের আশপাশটা এখানে কিন্তু স্পেসটা কিন্তু বেশ বড় করা হয়েছে। সিঁড়িগুলোও কিন্তু দেখছি বড় বড় স্পেস রয়েছে, প্রচুর প্রবলেম হবে না। তবে হ্যাঁ, প্রথমবার নামতে একটুখানি নিচু করে নামতে হবে লম্বা মানুষ যারা আছেন। তো প্রথমে নেমে আমি এখানে দাঁড়াই। এখানে সোমনাথকে বলবো, সোমনাথ। এই সোমনাথ এখানে রয়েছে। তো সোমনাথ কত নামতে হচ্ছে? নামলে দুজনে সাফিসিয়েন্ট, হ্যাঁ দুজনে সাফিসিয়েন্ট দাঁড়াতে পারবে। এখানে কিন্তু ইমার্জেন্সি ডোর রয়েছে, তো সেটা কিন্তু এবার ম্যানুয়াল করা হয়েছে, আগে অটোমেটিক ডোর ছিল, আমি খুলে আর দেখাচ্ছি না, তো আমার বলা হলো একটা ম্যানুয়াল ডোর। আর বায়ো টয়লেটটা তোমাদের দেখাই, এখানে কিন্তু সিম্বল রয়েছে মেনু ওমেনের। এখন কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, তাই গ্রিন লাইট জ্বলছে, যখন কিন্তু এঙ্গেজ থাকবে তখন রেড লাইট জ্বলবে। আর এবার কিন্তু পুশ পুল ডোর করা হয়েছে, পুশ করা যায়, যেমন WBTC তোমাদের দেখিয়েছিলাম পুশ ডোর করা হয়েছিল, তো ঠিক এরকম করা হয়েছে। রায়পুর ক্রুজার এই সিটার গাড়িগুলোতে কিন্তু আবার
অটোমেটিক ডোর ছিল, তো এবার কিন্তু পুশ ডোর করা হয়েছে। তো সোমনাথই পুশ করুক। সোমনাথ পুশ করে খুলে দিয়েছে এখন। তো তোমাদের ওয়াশরুমটা দেখাই। এখানে কিন্তু একটা ওয়াটার ক্লোজেট রয়েছে, একটা সিঙ্ক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা সোপ ডিসপোজার রয়েছে, এটা তোমরা ডাস্টবিনও পেয়ে যাচ্ছ, এর মধ্যে SOS বাটন রয়েছে, সব ফেসিলিটি কিন্তু রয়েছে গাড়ির ভেতরে। হ্যাঁ, তার সাথে একটা ছোট্ট কিন্তু একটা মিরর রয়েছে, আর এটা কিন্তু অনলি ফর ইউনিয়ন পারপাস। আর যখন বন্ধ থাকে টয়লেট ভেতর থেকে, তখন কিন্তু টেনে ক্লোজ লিভার করে দিতে পারো। তো এঙ্গেজ থাকছে টয়লেট, সেটা দেখানো যাচ্ছে। আর গাড়িতে এরকম তার ভেতরে বাথরুমের ভেতরে কিন্তু এরকম একটা লাইটও রয়েছে ছোটো, তার সাথে কিন্তু স্মোক ডিটেক্টর রয়েছে। তো ওভারঅল কিন্তু যেমন বায়ো টয়লেট প্রোভাইড করে ভলভো ইনবিল্ট, তো সেরকমই করা হয়েছে। হ্যাঁ, অনেকে বলবে স্পেসটা একটু ছোটো, তবে আমি বলবো খুব একটা প্রবলেম হবে না। আর এটা কিন্তু অনলি ফর ইউনিয়ন পারপাস, যেটুকু শুনলাম। তো ওভারঅল বয়স্ক মানুষদের জন্য, বাচ্চাদের জন্য বা মহিলাদের জন্য খুবই কিন্তু, আমি বারবার বলি, খুবই কাজের এই বায়ো টয়লেটটা। আশা করছি তোমাদেরও হেল্প হবে এই বায়ো টয়লেট ফেসিলিটি অ্যাভেল করে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো কমেন্ট করে জানিও তোমাদের বায়ো টয়লেটটা এই নতুন 960 SLX কেমন লাগলো। আমার কিন্তু ওভারঅল ভালোই লেগেছে। আর ইন্টেরিয়ার তো নতুন কিছু বলার নেই, তোমাদের দেখালামই, দুর্দর্শ করা হয়েছে। তো চলো, আর বিশেষ কিছু দেখানোর নেই, আর বাইরে গিয়ে বাকি কথা হবে। বসে গেছি একটা বেডে, একটা লোয়ার বাড়তে। প্রথমেই তোমরা দেখে নাও গ্যাপটা কতটা আছে। মাথার সাথে গ্যাপটা কিন্তু মোটামুটি রয়েছে আমার প্রায়, যেটা বারবার বলি আমি, 6 ফিট হাইট আমার। আর পিছনে হেলান দিয়ে বসে আছি। তো অনেক প্যাসেঞ্জার এরকম করে বসে, প্রবলেম হবে না, সাফিসিয়েন্ট স্পেস আছে। লোয়ার বার্থে একটু স্পেসের প্রবলেম হয়, মানে হেড যতটা গ্যাপ থাকে মাথার সাথে। আপার বার্থে এতটা প্রবলেম হয় না, আপার বার্থে স্পেস থাকে। তো লোয়ার বার্থে প্রবলেম হবে না খুব একটা লম্বা মানুষদের। তো একবার আমি তোমাদের বসিয়ে একবার বুঝিয়ে বলে দিই। এখানে দেখো লাইটস রয়েছে, লাইটসগুলো কিন্তু নতুন ধরনের দেওয়া হয়েছে, নতুন ডিজাইন। এসি ভেন্ট রয়েছে, এই লিডিং লাইটস যে সুইচ অন অফ এখান দিয়ে করে, সুইচ দেওয়া রয়েছে। ব্যাক রেস্টটা আমার দুর্দর্শ লেগেছে, বিশেষ করে ওই ডাবল সিটের যে ব্যাক রেস্টটা রয়েছে, কন্টিনিউয়াস ব্যাক রেস্টটা, এটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস করা হয়েছে। তো এটা সিঙ্গেল বাট্টারটা রয়েছে, কারণ রাইফেলগুলোর ব্র্যান্ডিং রয়েছে। হেডফোন দেখালাম তোমাদের, রিমোট রয়েছে, রিমোটটা কিন্তু কানেক্টেড হেডফোনের সাথে টিভির জন্য। আমি হেডফোনটা তোমাদের দেখালাম, রিমোটটা একবার দেখে নাও তোমরা ভালো করে, ধরেছি হাতে। তাছাড়াও যদি বলি, ক্যামেরাম্যান সোমনাথ এদিকে চলে আসো। এখানে চার্জিংয়ের পোর্টটা দেখো, যেটা বলছিলাম, এটা ল্যাপটপ চার্জ করতে পারবে। এটা কিন্তু ম্যাগনেটিক করেছে ঢাকনাটা, তো বেশ ভালো কোয়ালিটির প্রোভাইড করা হয়েছে। তার সাথে এখানে কিন্তু USB পোর্টও রয়েছে, এখানে মোবাইল চার্জ তোমরা করতে পারো। যেমন সিস্টেম এটা আগের গাড়িতে ছিল তেমনই রয়েছে। টিভি রয়েছে, টিভির তোমাদের যেরকম বললাম, টিভিটা মাল্টিপারপাস। টিভির ব্যাক সাইডে কিন্তু রয়েছে একটা জিনিসপত্র রাখার জায়গা এবং ওয়াটার বটল হোল্ডার। তো রিডিফাইন করেছে, ভালোভাবে করেছে, স্পেস খুব ভালো ব্যবহার করা হয়েছে। আর ব্ল্যাঙ্কেট দেখছো, সিল্ড ব্ল্যাঙ্কেটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে, এটা তোমরা দেখালাম, রাইফেল ক্রুজারের ব্র্যান্ডিং খুব সুন্দর। তার সাথে এরকম তোমরা পেয়ে যাচ্ছ পর্দা খুব ভালো করে দিয়েছে। এখানে পিলো, তারপর বেডশিট, সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে। আর আমি স্টিয়ার্সগুলো একবার দেখাতে বলবো, উপরে ওঠার স্টিয়ার্সগুলো একটু কিন্তু অন্যরকম দেওয়া হয়েছে এবার, আগের গাড়ির মতো নেই। তো এই ছিল মোটামুটি মেজর ডিফারেন্স। আর তোমাদের যেটা বলছিলাম, এই যে অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে, এটা চেঞ্জ হয়, তোমাদের একটু আগে দেখালাম ভিডিওতে পেছন দিকে গিয়ে ভালো করে। তোমরা আশা করছি বুঝে গেছে, এটা কিন্তু স্টাফ কন্ট্রোল, এটা মানে আমরা কেউ কন্ট্রোল করতে পারবো না, মানে যারা প্যাসেঞ্জার জার্নি করবে। তো ওভারঅল বলবো দুর্দর্শ কাজ করেছে। আর তোমরা অনেকদিন ধরে ওয়েট করছিলে এই 960 SLX এর ভিডিও দেখার, পশ্চিমবঙ্গে চলে এসছে অনেক অপারেটারের। আর রাইফেল ক্রুজার কিন্তু হয়ে গেছে ইন্ডিয়ার ফার্স্ট বড় 9600 SLX উইথ বায়ো টয়লেট অ্যান্ড টিভি। জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখো, এর আগে কিন্তু ইন্ডিয়াতে কোনো অপারেটারে এখনও কিন্তু এই দুটো স্পেসিফিকেশন একসাথে আসেনি। তো আশা করছি তোমাদের ইন্টেরিয়ারটা ভালো লেগেছে। তো তোমরা কিন্তু যখন জার্নি করবে, গাড়ি কালকে থেকে চালু হয়ে যাচ্ছে 17 তারিখ থেকে, সন্ধ্যা 7:30টার সময় শিলিগুড়ি বলছি, কলকাতা থেকে টাইম, শিলিগুড়ির টাইমটা আমি বলছি একটু পরে, আর স্ক্রিনের নিচে লেখা আসবে। তো কোনো চিন্তা নেই, সব টাইম বলে দেবো। তো যখন তোমরা জার্নি করবে, নতুন করে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে তোমাদের, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর কী তোমাদের মিসিং লাগলো বা কী তোমরা এক্সট্রা জানতে চাও এই নতুন গাড়ির ব্যাপারে, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি যত সম্ভব চেষ্টা করবো তোমাদের উত্তরটা দেওয়ার।
আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, তোমাদের সব কিছু এক্সপ্লেন করতে পেরেছি, দেখাতে পেরেছি। যেটা তোমাদের বারবার বলছি, কোনো কোয়ারি থাকলে, কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে জিজ্ঞেস করবে। আর বেশি কথা বাড়ানোর নেই। গাড়ি কাল থেকে অর্থাৎ 17 তারিখ থেকে রাস্তায় নামছে। দুদিক থেকে টাইম কিন্তু 7:30টার সময়, অর্থাৎ শিলিগুড়ি থেকেও 7:30, কলকাতা থেকেও কিন্তু 7:30টার সময় গাড়ি ছাড়বে। নিয়মিত গাড়ি চলাচল করবে। আর তার সাথে রায়পুর ক্রুজারের তো সিটার বায়ো টয়লেট গাড়িটা রয়েছে, পুরোনো স্লিপার গাড়িটাও রয়েছে। তো সব কিছু ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। রায়পুর ক্রুজার কিন্তু বেশ প্রিমিয়াম, বেশ লাক্সারি কিন্তু অপশান তোমাদের প্রোভাইড করছে। তোমরা অবশ্যই কিন্তু SLX গাড়িতে কিন্তু ট্রাভেল করে আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো। আর বিশেষ করে তোমরা অনেকেই হয়তো বলবে যে দাদা ট্রাভেল ব্লগ কবে আসবে। ট্রাভেল ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। তাছাড়া আরও কিছু শিডিউল ট্রাভেল ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। সময় করে উঠতে পারছিলাম না, তাই অনেকদিন আসেনি। তো আসবে বা ট্রাভেল ব্লগ অনেক কিছু। তো তোমরা আশা করছি সাপোর্ট করবে। আর যেটা ভিডিও শুরুতে তোমাদের বললাম 5,000 লাইকটা প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও গোলটা। আর একদম কাছাকাছি আমরা চলে এসেছি। এরকম নিজস্ব আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর পশ্চিমবঙ্গে অনেক অপারেটারে কিন্তু 9600 SLX এসে গেছে। তোমাদের একটা কোশ্চেন জানিয়েছিলাম যে অনেক অপারেটার এসছে, নিশ্চয়ই, কিন্তু আমি সব অপারেটারের ভিডিও বানাবো না। তার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে। এবং তার থেকে বড়ো কথা, আমি কোনো ফলস প্রমোশন করি না। এবং অনেক অপারেটার বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমাকে তারা ডাকেও নি পার্সোনালি। রায়পুর যেমন ডেকেছে, এরপরে কালো সোনার ভিডিও আসবে, কালো সোনাও ডেকেছে। অনেক অপারেটার ডাকেনি, তারা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো সেটা হয়তো ভিডিও আমার চ্যানেলে আসবে না। তো বিভিন্ন অন্য চ্যানেলে পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই, কারণ আজকাল তো সবাই ব্লগ করে। তো আশা করছি তোমাদের, যেটা বারবার বললাম, ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আর রায়পুর ক্রুজার কালকে থেকে নামছে। তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স জানাবে আমাকে কেমন লাগবে। বেশি কথা বাড়াবো না, আবারও নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম ডানকুন।